হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। আজকে রান্না করব দেশি লতি দিয়ে চিংড়ি মাছ, একটু ঝোল ঝোল করে। খেতে কিন্তু খুবই মজার হয়, অসাধারণ একটি রেসিপি। একবার হলেও করে খেয়ে দেখবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন, আমি যেভাবে করছি। চিংড়ি মাছটাকে আগে পরিষ্কার করে নিয়েছি। আমি মাছ দিয়ে একটু কেটে দিলাম, ছোটো ছোটো করলে আমার কাছে বেশি ভালো হয়, মনে হয় কি ফ্লেভার বেশি আসে। হালকা একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু জাল করে নিব, বুনে নিব। জাস্ট এরকমই, আগে থেকে বুনে না নিলে চিংড়ি মাছ আর লতি যদি একসাথে করি তাহলে লতি হতে হতে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তখন খেতে কিন্তু ভালো হয় না, ফ্লেভার কমে যায়। তাই আমি চিংড়ি মাছটাকে জাল করে নিয়েছি। আর এই যে লতিগুলি দেখেন, ছোট ছোট চিকন চিকন ছিল, দেশি লতি বলে কথা। তাই এটাকে লবণ দিয়ে একটু মেখে রাখলাম। আর এদিকে প্যানে তেল দিয়ে দিচ্ছি, বেশ কিছু তেল দিয়েছি। মোটা করে রসুন কুচি দিয়ে দিলাম, রসুনটা একটু নেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজ দিব বেশ কিছু। আমি যেভাবে করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে মনে হয় আপনাদেরও ভালো লাগবে। কতটুকু আপনাদের ভালো লাগাতে পারবো সেটা আমি জানি না, হয়তো ভালো লাগলে ওইটাই আমার সার্থক, আর ভালো না লাগলে ওটা আমার ব্যর্থতা। আর কি করব বলেন। তারপর মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো আমি 1 চা চামচ, ধনে গুঁড়াও 1 চা চামচ দিয়ে দিচ্ছি। সবগুলি আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচ দিব, সেই জন্য মরিচ গুঁড়াটা একটু কমিয়ে দিয়েছি। মরিচ গুঁড়াটা একদম কিন্তু লাল টকটকা ছিল, তবে কাশ্মীরি মরিচ না। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি লতিগুলি দিয়ে দিচ্ছি। আমি যে লবণটা মেখে রেখেছিলাম সেটাকে আবার একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর লতিগুলি, একদম চিকন চিকন ছিল, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল, একটু হাত চুলকায়নি। অনেক সময় দেশের লতি হোক বা বাজারের লতি হোক, কাটতে গেলে কিন্তু হাত চুলকায়, এটা কিন্তু একদমই চুলকায়নি। আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ এটার ভিতর কোনো কিন্তু ভেজাল নেই, একদম ভেজাল মুক্ত। হাজব্যান্ড দেশে গিয়েছিল, ওখান থেকে আসার সময় নিয়ে আসছে। তাই আমি এটাকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আপনারা চাইলে কিন্তু শুটকি দিয়েও রান্না করতে পারেন। আবার আমাদের দেশে কিন্তু এটাকে ডাল দিয়ে চচ্চড়ি করে, ওইটাও কিন্তু খেতে ভালো লাগে, তবে চিংড়ি মাছেরটা বেশি ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা লেজ দিয়েও আপনারা এভাবে বুনা করে নিতে পারেন, তবে একটু ঝোল ঝোল রাখবেন, মাখা মাখা টাইপের, তাহলে ভাতটা আপনার মাখিয়ে খেতে ভালো লাগে। আর একদম শুকনা শুকনা করলে আমার কাছে ভালো লাগে না, যেটা আমার ভালো লাগে না সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখেন, পরে লতিটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিংড়ি মাছগুলি ঢেলে দিয়েছি। এখন চাইলে যদি আপনি একটু পানি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। লতিটা একটু টিপ দিয়ে দেখবেন যে কতটুকু সিদ্ধ হয়েছে, সেটা বুঝে পানি লাগবে কি না তারপর দিবেন। আর কাঁচামরিচ আমি এভাবে ভেঙে দিয়েছি, আপনারা চাইলে একটু কেটেও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। আমি আবার একটু ডেকে দিলাম। এই যে দেখেন কালার এরকম হয়েছে। আমি আরেকটুখানি ঝোলটা কমিয়ে নামিয়ে নিব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।